আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্রিয়াপদ। তো সোল একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ বলতে কি বোঝায়? ক্রিয়া অর্থ আমরা জানি, ক্রিয়া অর্থ যেসব কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, ক্রিয়া বলে। তো ক্রিয়াপদ হচ্ছে মূলত যে পদের মাধ্যমে কাজ বা কার্য সম্পাদন করা হয় তাকে কি বলা হয়? ক্রিয়াপদ বলা হয়। যে পদের মাধ্যমে কার্য সম্পাদন করা হয় তাকে ক্রিয়াপদ বলা হয়। ক্লিয়ার? তাকে কি বলা হয়? ক্রিয়াপদ বলা হয়। যদি বলা হয় যেমন যেমন দেখতে পারি হচ্ছে নাইম খেলছে, যেমন নাইম খেলছে, ঠিক আছে? এটা ক্রিয়াপদ আছে, অর্থাৎ এটা ক্রিয়াপদ। ক্রিয়া আছে অর্থাৎ এটা ক্রিয়াপদ। ক্রিয়া থাকলেই ক্রিয়াপদ, আর ক্রিয়া যদি না থাকে তাহলে সেটা ক্রিয়াপদ নয়। ওকে, তো এই যে এটা যেটা দেখলাম খেলছে, এখানে ক্রিয়াপদ আছে, নাইম খেলছে। এখন ক্রিয়াপদ মূলত কয় প্রকার? প্রকারগুলো দেখি। ক্রিয়াপদ, ঠিক আছে, এটা তিন ভাগে। ভাবের দিক থেকে ভাব প্রকাশের দিক থেকে, ভাব প্রকাশে, আরেকটা হচ্ছে কর্মের ভিত্তিতে এবং অন্যান্য। কর্মের ভিত্তিতে, কর্মের ভিত্তিতে এবং অন্যান্য ভাবে ক্রিয়াপদের বিভিন্ন প্রকারভেদ আছে। অন্যান্য ভাবে হচ্ছে ক্রিয়াপদ চার প্রকার, ঠিক আছে? কর্মের ভিত্তিতে কয় প্রকার? চার প্রকার। ওকে, ভাবের ভিত্তিতে কয় প্রকার? দুই প্রকার। এখন ভাবের ভিত্তিতে বা ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, সেগুলো কি কি দেখে নি চলেন। একটা হচ্ছে সমাপিকা, একটা হচ্ছে সমাপিকা, অন্যটা হচ্ছে অসমাপিকা। যদি ভাব প্রকাশ শেষ হয় তাহলে সমাপিকা, আর যদি ভাব প্রকাশ অসম্পূর্ণ থাকে তাহলে অসমাপিকা। ওকে, মানে ভাবের দিক থেকে বা ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার, সমাপিকা ক্রিয়াপদ এবং অসমাপিকা ক্রিয়াপদ। এবং কর্মের ভিত্তিতে কয় প্রকার সেগুলো এখন দেখি। কর্মের ভিত্তিতে হচ্ছে চার প্রকার। পাস্ট, দুই, তিন, চার। ওকে, পাঁচটা হচ্ছে সকর্মক ক্রিয়া। পাঁচটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া। দেন তারপরটা হচ্ছে অকর্মক। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দেন হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, লাস্ট প্রযোজক ক্রিয়া। প্রযোজক, এটাও ক্রিয়া, সবগুলোতে এরকম ক্রিয়া থাকবে।
ঠিক আছে। আর ক্রিয়াপদের অন্যান্য 4টা প্রকার আছে, সেগুলো হচ্ছে সেগুলো কি কি একটু দেখি। অন্যান্য 4টা প্রকার আছে, যেমন নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতু, নাম ধাতুর ক্রিয়া। ওকে, তারপরে আছে প্রযোজক বা হ্যাঁ হ্যাঁ, তারপরে আছে প্রযোজক ক্রিয়া, মানে এইটা আছে না, এটাই সরি সরি বানান ভুল হয়ে গেছে। অন্যান্য প্রকারভেদের ভিতরে প্রযোজক ক্রিয়া আছে, এবং দুটা কিন্তু আলাদা, দুটো যদি সেম মনে করেন তাহলে ভুল, দুটো আলাদা, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আপাতত নামগুলো মনে রাখি। প্রযোজক ক্রিয়া, ওকে। দেন আছে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, এট লাস্ট মিশ্র ক্রিয়া। এই হচ্ছে ক্রিয়াপদের প্রকারভেদ। ভাবের ভিত্তিতে 2 প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। কর্মের ভিত্তিতে 4 প্রকার, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এবং প্রযোজক ক্রিয়া। অন্যান্য ভাবে 4 প্রকার, নাম ধাতু ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। ক্লিয়ার? হ্যাঁ, তো ফার্স্টে আমরা ভাবের ভিত্তিতে যে 2 প্রকার সেগুলো একটু দেখি। ফার্স্ট হচ্ছে ভাবের ভিত্তিতে, ভাব দিয়ে প্রকাশ করলাম আর কি, ভাবের ভিত্তিতে। তো সমাপিকা ক্রিয়া, সমাপিকা, সমাপিকা ক্রিয়া কোনটা? যে ক্রিয়া মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তাকে সমাপিকা বলে। তাকে কি বলে? তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন অর্থ যদি বলি, রহিম রহিম বই পড়ে। রহিম কি করে? রহিম বই পড়ে, এটা একটা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এটা দিয়ে সব প্রকাশ হচ্ছে যে রহিম কি করে? বই পড়ে। ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলেন? এবার হচ্ছে অসমাপিকা একটা ক্রিয়া দেখি। অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কোনটা? যেটার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় না। যে ক্রিয়া সেম টু সেম, মাধ্যমে মনের ভাব যে সম্পূর্ণরূপে প্রকাশ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ এইটাই জাস্ট হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন যদি দেখি, সকালে সূর্য উঠলে, তারপরে কিছু বলা নাই, মনের ভাবটা প্রকাশ হয়েছে যে সকালে সূর্য উঠলে কি করব বা সকালে সূর্য উঠলে কি হবে, এটা কিন্তু এখন প্রকাশ হয় নাই, এখানে প্রকাশ হয় নাই, যার কারণে এটা অসমাপিকা ক্রিয়া। ওকে, বুঝতে পারছি। এখন অসমাপিকা যে ক্রিয়া, এটা বোঝার জন্য কিছু রূপ আছে, মানে অসমাপিকা ক্রিয়ার কিছু রূপ আছে, সেগুলো এখন একটু দেখি। কি কি থাকলে বুঝবো যেটা অসমাপিকা ক্রিয়া?
তো ফার্স্ট যদি শব্দের ভিতরে ইলে বা লে লাস্ট শেষ হয় এটা দিয়ে, তাহলে বুঝতে হবে এটা কি অসমাপিক আকার। যেমন তুমি খেললে বা তুমি খাইলে, তারপরে কি কিছু বলা নেই, ঠিক আছে। তারপর যদি বলা হয় 2 নম্বরে হচ্ছে ইতে বা তে, সে খেতে, তারপর কিছু বলা নেই, ঠিক আছে। তোমাকে যাইতে অসমাপিক আকার, ঠিক আছে। তারপর যদি 3 নম্বরে বলি ইয়া, ইয়ে বা এ, এগুলা থাকবে, তাহলে বুঝতে পারবে এগুলা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। যেমন এই যে আমরা একটু দেখলাম সকালে সূর্য উঠলে, উঠলে এ আছে লাস্টে এ, তার মানে এটাই অসমাপিকা ক্রিয়া। এই 3টা জিনিস যদি থাকে তাহলে বুঝতে হবে ওগুলা অসমাপিকা ক্রিয়া। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হওয়ার কথা। ক্লিয়ার? তো আজকের মতো এতটুকুই। আগামী ক্লাসে আমরা দেখব কার্যের ভিত্তিতে এবং অন্যান্য প্রকারভেদগুলা। তো একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা আমাদের জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।